অনেক নিউজ পেপার আর নিউজ চ্যানেলগুলোতে বলা হয়েছে যে এই পদ পাবে তার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আমি শুধু এটাই বলতে চাই, আমি স্বপ্নে বিশ্বাসী নই, বাস্তবতায় বিশ্বাসী। আমি এখানেই সবসময় পৌঁছতে চেয়েছি, আর এটাই হলো বাস্তবতা। থ্যাংক ইউ স্যার, আমার উপর বিশ্বাস রাখার জন্য। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট ঋষি। থ্যাংক ইউ স্যার। পৃথিবীটা এখন তোমার। నువ్వే సమస్తం నువ్వే సిద్ధాంతం মহাজন টাকার জন্য বাড়িতে আসতেন। পরিশোধ করার মুরদ নেই, লোন নিয়েছিলে কেন? 1 মাসের কথা বলেছিলে, আর এখন 1 বছর হতে চললো। টাকাটা কখন দেবে? আরে আমি আমার টাকা ফেরত চাইছি আর তুমি হাসছো। ভাইজান চা। থাক, আর মেহমানদারি দেখাতে হবে না। এখানে আসলেই আমাকে চা খাইয়ে বিদায় করবে। আরে ভাই, তোমার তো মানুষের জন্ম, তাই না? ওয়াদা রক্ষার ন্যূনতম ভদ্রতাটুকু নেই। তোমার বউ বাচ্চার কি দরকার সারা জীবন দুঃখে কষ্টে কাটানোর জন্য? ছি! ওই দিন মায়ের চোখে অপমানের ছাপ দেখেছিলাম আমি। আমরা বাড়িতে থাকলেও তখন মা প্রতিবেশীদের দিয়ে সব সময় আমাদের দরজায় তালা মেরে রাখতেন। আজ আমি 1000 কোটি টাকা উপার্জন করছি, কিন্তু এখনো সেই 10,000 টাকা না থাকার ব্যথাটা আমাকে ভাবায়। টাকা আসলেই অদ্ভুত একটা জিনিস। ইটস নাথিং, বাট অ্যাগেন ইটস এভরিথিং। যখন টাকার পেছনে দৌড়াই তখন এটা আমাদের চেয়েও জোরে দৌড়ায়, আর যখন টাকার পেছনে দৌড়ানো ছেড়ে দিই তখন টাকাই আমাদের পেছন পেছন দৌড়ে আসে। এ কারণেই আজ অব্দি কখনো দৌড় থামাইনি। দ্যাটস গ্রেট স্যার। আপনার কাছে সাফল্যের ডেফিনেশন? আসলে সাকসেসের কোনো ডেফিনেশন হয় না। যখন আমরা সাকসেসফুল হই তখন আমরাই সেটার ডেফিনেশন হয়ে যাই। నువ్వే సమస్తం నువ్వే సిద్ధాంతం నువ్వే నిపంతం నువ్వేలే అనంతం ঋষি, স্যার আপনি এখানে কিভাবে আসলেন? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঋষি। সব কাজ ফেলে চলে এলাম। থ্যাঙ্কস নিধি, এই সারপ্রাইজ প্ল্যানটা আসলে হ্যাঁ ঋষি, আসলে আজকে আমার বার্থডে পার্টি না, তোমার জন্য সারপ্রাইজ পার্টি। থ্যাঙ্কস নিধি। ঋষি, প্রফেসর থাকাকালীন আমি অনেক অনেক ব্যাচ দেখেছি। কিছু কিছু ব্যাচ অনেক সময় স্পেশাল হয়, কিন্তু তোমার জন্য এই ব্যাচটা আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল। থ্যাংক ইউ স্যার। ইয়া, অ্যান্ড থ্যাংক ইউ অল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তোদের দেখলেই পুরনো অনেক স্মৃতি আমার মনে পড়ে যায়। কিভাবে যেন শুরু হয়েছিল। আরে মামা, তোর প্রথম বাইকের কথা মনে আছে? টুকুর টুকুর টুকুর। এই চাবিটা বাবাকে দিয়ে আয়। মামা, বন্ধু তার বন্ধুর প্রেম ঘটিত সমস্যায় জড়াতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন বন্ধুর বাবার সাথেই ঝামেলা, তখন আমি আর ওখানে নাই যাই। তুই গিয়ে চাবিটা দিয়ে আয়। ধর এটা।
ইডিয়েট, আপনার কোনো আক্কেল আছে? কার কাছে ওকে পাঠাবেন? রেজিস্টারের সাথে কথা বলে সব ঠিক করে রেখেছিলাম, এই বোকাটা সব নষ্ট করে। স্যার, রুলস অনুযায়ী। চুপ করুন। কিসের নিয়ম? এই অকর্মাকে এখনো কেন কোম্পানিতে রেখে দিয়েছেন? বলেছি না বের করে দিতে। আপনার বাবা ওনাকে পছন্দ করেন স্যার। এমন বোকার মতো দাঁড়িয়ে আছেন কেন? গেট আউট। সরি স্যার। ওই ইডিয়েটটা কে? কাকে ডেট বললেন? উনি তো আমাদের ছোট বস, রাহুল স্যার। সত্যনারায়ণ স্যারকে দেবেন। ঠিক আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বলের দিকে তাকা, বলের দিকে। কি করার প্ল্যান করছিস রে? আমার যা করা উচিত তাই করব। সে জানতেও পারবে না কেন এসব হচ্ছে। ধর এটা। ও আউট। এই কে রে তুই? কিরে ইডিয়েট, বড়দের সম্মান দিতে জানিস না? এই আমার গায়ে হাত তুললি? তুই কে রে? এটা ওর আর আমার মধ্যকার প্রবলেম। তোরা লাফাচ্ছিস কেন? যা। ক্যাপ পরেছে, যাও। ইস, সত্যি সে আউট হলো। গার্ড ইউজ করিসনি? না, গার্ডটা পরা উচিত ছিল। আচ্ছা বলুন তো কেন আমাদের মারছেন? কলেজে সবার সামনে প্রিন্সিপালের সাথে জোরে কথা বলেছিলি কেন? বড়দের কিভাবে সম্মান দিতে হয় জানিস না? কিসের কলেজ? কোন প্রিন্সিপাল বস? আপনি হয়তো কোনো ভুল করছেন। তুই অমিত না? হ্যাঁ, অমিত আবার কে? আমি রাহুল। মজা করিস না, তুই অমিত। কসম বলছি আমি রাহুল। তাই কার না? হ্যাঁ বল। ও বলছে ও নাকি রাহুল, অমিত না। আমারও অনেকক্ষণ ধরে এই সন্দেহই হচ্ছিল, ওটা ফর্সা আর এটা কালো। আরে ডাউট হলে তুই আমাকে বললি না কেন? তুই তো খুব রেগেছিলি, তাই আর তোকে থামাইনি। ভালোই মার মেরেছি। একটু আগে বলতেন বস। আমার বলতে লজ্জা লাগে। আরে এই, বাড়ি গিয়ে বরফ লাগা। ওকে স্যার। আমি আসলে কিছুই বুঝতে পারছি না। তুই তো তোর বাবার সাথে কথাই বলিস না, তাহলে তোর বাবাকে অপমান করায় কেন তুই কারো হাড় ভাঙবি? বাবা আর আমার মধ্যে মতের অমিল আছে, তাই বলে কেউ অসম্মান করলে চুপ করে থাকবো? পিটিয়ে ভর্তা করব। বাপরে, তোর বাবা এসেছে, আমি যাই। দাঁড়া, উপরে আসতে 1 ঘন্টা লাগবে। কি 2টো ফ্লোর বেয়ে উঠতে 1 ঘন্টা? আজ এই নিচে তাকা একবার, দেখতে থাক। বাইরে থেকে এখন লোকজনের ভিড় লেগে যাবে। তাই তো দেখছি। এখন তারা সবাই বাবাকে ঘিরে পার্কের বেঞ্চে বসবে। আরে দোস্ত, তুই দেখি ম্যাচ না দেখে খুব সুন্দর কমেন্ট্রি দিচ্ছিস। এসব ডেইলি রুটিন। হ্যাঁ, এখন দেখ, এখনই একজন পাগল আসবে তার খোঁজে। পাগল? হ্যাঁ এসেছে। সে কি পকেটে হাত দিয়েছে? দিয়েছে। টাকা বের করেছে? টাকা দেওয়াও শেষ। কিভাবে প্রতি মাসে ঋণের সুদ দিতে হয় তা সে জানে না, কিন্তু দানের ব্যাপারে আপোষ করে না। কিন্তু বন্ধু, তোর বাবা তো ভালোই ফলোয়ার জুটিয়েছে রে। উনি কুকাটপালি গান্ধী। এখন দেখবি সবাইকে নিয়ে হাসতে থাকবেন। হ্যাঁ, সবাই 500 টাকার নোটের ছবিটার মতোই হাসছে। কিভাবে? আজ এত কিছু ঘটে যাওয়ার পরও তিনি কিভাবে এত হাসি খুশি থাকেন, যেন কিছুই হয়নি। এজন্যই তিনি আমার রোল মডেল। কোন দিক দিয়ে? কিভাবে বাঁচতে হয় সেটা তার থেকে শিখছি। থ্যাঙ্কস গড। তোর এমটেক করার প্ল্যান বাবাকে গিয়ে বলবি? এটা আমাদের জন্য প্ল্যান, কিন্তু তার জন্য শখ। ও তোমায় এটা দিতে বলেছে। কি এটা? কি এটা? এটা ভাইজ্যাক আইআইটির এমটেক অ্যাডমিশনের ফর্ম। মা, বিটেকের পর তার সিভিলের প্রস্তুতি নেওয়ার কথা না? আমার তো আশা ছিল না, ওনার ছিল। যে নিজে কালেক্টরই হতে পারেনি সে কিভাবে সিভিলে যেতে বলে? এমটেকের পরও কি করবে? ইউএসএ চলে যাব। তারপর?
অ্যাটলিস্ট চাকরের মতো অন্যের অধীনে চাকরি করতে হবে না। প্রত্যেকের নিজের জীবন আছে, আমি যা চাই তাই করব। নাম, যশ, টাকা, আমি সফল হতে চাই মা। সাকসেস মানে কি যে কোনো কাজ করে অনেক উপার্জন করা? আমিও যদি ওনার মতো ভাবি না, তাহলে সারা জীবন ওনার মতোই বাঁচতে হবে। সব হারিয়ে মুচকি হেসে জীবন কাটাতে আমি পারবো না। কেন এসব বললি? দেখলি তো খাবার ছেড়ে উঠে গেল। সত্যের মুখোমুখি হলে কেউ যদি খেতে না পারে, তাহলে পৃথিবীর কারোরই খাওয়ার প্রয়োজন নেই। বাবার দিকে তাকালে আমি হেরে যাওয়ার ভয় পাই মা। তোদের দুজনকে নিয়ে আমি আর পারছি না। সব যন্ত্রণা সহ্য করতে হয়, আর সহ্য করতে পারবো না। তুমি এসব বললে আমার কি হবে? বসো। তুমি না করলে আমি ফাইজাকে যাব না। এই, ছেলেবেলায় ব্যথা লাগবে না বলে মা কান ফুরিয়ে দিয়েছিলেন। মিষ্টি মিথ্যে দিয়ে আর লুকাতে হবে না। এখন বল, তুই শহরে কবে যাচ্ছিস? দুদিনের মধ্যেই। ওয়েলকাম টু আইআইইটি। ভূগোল বলে যে পুরো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কিন্তু সত্যিটা হলো পুরো পৃথিবী ঘোরে সাফল্যের পেছনে। আমার পেছনের দেয়ালটা দেখুন তো একবার। এই ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবার পর থেকে এখন পর্যন্ত 50,000 শিক্ষার্থী পাশ করেছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 7 জনের ছবি দেয়ালে টাঙানো রয়েছে। কারণ তারা সফলতা অর্জন করেছেন। বহির্বিশ্বের প্রতিযোগিতাটা একবার চিন্তা করুন। আমিও এই প্রতিষ্ঠানের একজন ছাত্র ছিলাম। আপনাদের জায়গায় বসা অবস্থায় সব সময় এই ইনস্টিটিউটের ডিন হবার স্বপ্ন দেখতাম, সেটাই হয়েছে। এই ইনস্টিটিউট আমাকে শিখিয়েছে কিভাবে সফল হতে হয়। এই হলরুমের অধিকাংশ শিক্ষার্থী ব্যর্থতাকে ভয় পায়। সবাই জানি, কথায় আছে, ব্যর্থতাই হচ্ছে সফলতার প্রথম ধাপ। ওয়েল, যদি কারো কিছু বলার থাকে, মঞ্চ উন্মুক্ত, প্লিজ চলে আসুন। হাই স্যার। হাই, আমি ঋষি। এইমাত্র আপনি বললেন না, ব্যর্থতা হলো সফলতার প্রথম ধাপ। আমি এটা বিশ্বাস করি না। এই উক্তিটা হয়তো ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মেসেজ হিসেবে শুনতে মিষ্টিই লাগে। আপনার কথা মতো পৃথিবী সাকসেসের পেছনে ঘোরে। ওই একই পৃথিবী আপনি একটা ভুল করলেই আপনাকে নিশ্চিহ্ন করার জন্য আপনার পেছনে উঠে পড়ে লাগবে। বিজয়ী হওয়া ছাড়া আমাদের কোনো লক্ষ্য থাকা উচিত না। কিছু মনে না করলে স্যার, আপনাকে একটা কথা বলি। আমার মতে আপনিও সাকসেসফুল না। সাকসেসের বাক্যে কখনো ফুল স্টপ বসে না, ওখানে শুধুমাত্র কমা থাকে। আপনি আপনার সাকসেসে ফুল স্টপ টেনেছেন স্যার, তাহলে কিভাবে আপনি সাকসেসফুল? আপনি বললেন কিভাবে সাকসেস হওয়া যায় সেটা এই ইনস্টিটিউট শেখায়। যদি তাই সত্যি হয়, তাহলে এই দেয়ালে এত কম ছবি থাকতো না স্যার। প্রত্যেকের সফলতা অর্জনের নিজস্ব পথ আছে। সাকসেস শুধুমাত্র গন্তব্য নয়, সাকসেস হলো একটা যাত্রা। থ্যাংক ইউ। দারুণ ব্রো, স্পিচটা কিন্তু হেভি ছিল। না হলে তো সবাই সাকসেস নিয়ে লেকচার দিতে থাকতো। এই দেখ, ওই হ্যাঁ হ্যাঁ, আমি ওকে দেখেছি। ওয়াটার। হাই, আমি নন্দিনী। হাই, আমি কীর্তি। হ্যালো। সাকসেস নিয়ে কি অসাধারণ স্পিচ। অসাধারণ ছিল। থ্যাংক ইউ। সি ইউ। এক্সকিউজ মি, যোগাযোগ রেখো। হ্যাঁ শিওর। ছেলেটা স্মার্ট, তাই না? হ্যাঁ, গ্লাসগুলো থেকে এক চুমুক পানিও খেলি না যে। ব্যাপারটা পানি নিয়ে না, দেখতে চেয়েছিলাম ট্রিক কাজ করে কিনা। কাজ হয়ে গেছে। হাই। হাই। হাই ঋষি, আমি অজয়। এই ইনস্টিটিউটে অ্যাডমিশন টেস্টের টপ র্যাঙ্কার। তোমার সাকসেস নিয়ে স্পিচটা দারুণ ছিল, কিন্তু এক্সামে আমার সাথে কম্পিট করতে এসো না, তাহলে তোমার সাকসেসের ডেফিনেশন পাল্টে যেতে পারে। হ্যালো টপ র্যাঙ্কার। হ্যাঁ, যাও গিয়ে পড়াশোনা করো।
ভার্সিটি, তুই এখানে থাকবি কিভাবে? চিন্তা করো না বাবা, আমি সামলে নেব। সবকিছুকে নিজের গ্রাম আর মাঠের মতো ভেবো না, আর সময় মতো ওষুধ খাবে। ঠিক আছে, আমি আসি। এই রবি, তুইও সময় মতো খাওয়া দাওয়া করিস, আর আমার জন্য ভাবিস না। 2 দিন পর পর আমাকে ফোন করিস বাবা। ঠিক আছে বাবা, যাও। বস, বয়েজ হোস্টেলটা কোন দিকে? সোজা গিয়ে বাম দিকে একটা নোটিশ বোর্ড পাবি, ওখানেই লেখা আছে সবকিছু। ব্যাগগুলো অনেক ভারী, কেউ একটু হেল্প করেন না প্লিজ। এই এমনিতেই দেরি করে এসেছিস, আবার হেল্প চাচ্ছিস? নিজের বোঝা নিজেকেই টানতে হবে। যা ভাগ। ও বলছে না কেটে পড়। এক্সকিউজ মি, গার্লস হোস্টেলটা কোন দিকে? সোজা গিয়ে বামে একটা নোটিশ বোর্ড দেখতে পাবে, ওখানে সবকিছু লেখা আছে। যা খুঁজে নাও। আমার হাতে অনেকগুলো লাগেজ, কেউ হেল্প করো না প্লিজ। এখানে নিজের বোঝা নিজেকেই টানতে হয়, আর নিজের লাগেজও নিজেকেই নিতে আর হবে। তোর মুখটা বন্ধ রাখতে হবে। দূর হ তোর নিয়ম নিয়ে। কেউ হেল্প চাইলে তাকে হেল্প করতে হয়, এইটুকু কমন সেন্স নেই তোদের? ইডিয়েট কোথাকার। চলো চলো, আমি হেল্প করছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস। ওর কি হলো? এই এখানে বসে মেয়েদের নিয়ে গল্প করার চেয়ে এদিকে এসে ওকে হেল্প করছিস না কেন? অদ্ভুত ব্যাপার, অক্সিজেন হারানোর মতো মানুষের ভেতর থেকে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। তুমি কোথায় থাকো? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ? কখনো তো তোমাকে দেখিনি। আচ্ছা শোনো, এটা এমন এক কলেজ যেখানে সাবধানে থাকতে হবে। কেন বলো তো? এখানে এদের মতো অনেক ইডিয়েট ছেলেপুলে আছে। প্রত্যেকটা ছেলে বছরের শুরুতে 10টা করে মেয়েদের সাথে ফ্লার্ট করে, এই আশায় যে প্রতি সেমিস্টার শেষে অন্ততপক্ষে একটা মেয়ে তো তাদের ফাঁদে পড়বেই। তুমি কি কফি পছন্দ করো? হ্যাঁ, কেন? সবকিছু শুরু তো হয় এই কথা দিয়ে। কফি খেতে পারি, এরপর ধীরে ধীরে ডেটিং, মিটিং, চ্যাটিং, আরও কত কি। হ্যাঁ, আমি জানি। কফি খেতে যেতে পারি? ছি ছি, আমি অন্য ছেলেদের মতো না। তোমাকে জিজ্ঞেস করলাম, মনে হলো তুমি আগ্রহী। ঋষি, কফি খেতে যাওয়ার কথা ছিল না? কোথায় ছিলে তুমি? টাইমিং। তুমি একদম ঠিক বলেছ। কলেজে ইডিয়েটের অভাব নেই। আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারবো। থ্যাঙ্কস। তাহলে এটা কে নেবে শুনি? হ্যাঁ, যে যাবার সে তো যাবেই। চলো আমরা কফি খেয়ে আসি। আরে এই কি করছিস তুই? আরে তুমি আমার রুমমেট? সেটা তো আমার জিজ্ঞেস করার কথা। এসব কি? আজকালকার হোস্টেল রুম, কে জানে কে থেকেছে কি করেছে, তাই আমি ধূপ জ্বালিয়েছি যেন সব পাপ ঘর থেকে বের হয়ে যায়। আর একটু ধোঁয়া ছড়ালে তোকেই উড়িয়ে দেবো। এখনই বের কর এটা, বের কর। আরে এই যা। হাই ঋষি। হাই। Sit down, please. যখনই আমরা নতুন ক্লাসে প্রবেশ করি, এনার্জিটা অন্যরকম থাকে, সামথিং গ্রেট। একইভাবে প্রত্যেক প্রফেসরেরও আগ্রহ থাকে তার ক্লাসের মেধাবী ছাত্রদের বের করে আনার। তো এটা হচ্ছে সলিউশন বোর্ড। আমরা এই বোর্ডে অনেক জটিল অঙ্ক দেই, যেগুলো সমাধান করতে কখনো কখনো কয়েক মাসেরও বেশি সময় লেগে যেতে পারে, আবার কখনো সেমিস্টার শেষ হবার পরেও অমীমাংসিত থেকে যায়। কিন্তু যদি কেউ সমাধান করতে পারে, তাদের ছবি ভার্সিটি ম্যাগাজিনে প্রকাশ করা হয়। তো আমি তোমাদের যে সমস্যাটা দিতে যাচ্ছি, যদি রাশিটি x² - 4cx ডিভাইডেড বাই x² প্লাস bx প্লাস c² ইকুয়ালস টু কি, এটা এখন দেখার পালা কে সমাধান করতে পারে। আমি করব স্যার। তুমি? হ্যাঁ স্যার, আইল ডু ইট।
গ্রেট। আরে এই, বন্ধ কর। দেখতে পাচ্ছ না প্রবলেম সলভ করছি। এখনই সমাধান করাটা খুব জরুরি, তাই না? তোমার জন্য না, এটা আমার জন্য জরুরি। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এখানে টাইম পাস করতে এসেছো। আমি সেরকম না। আমার বাবা কৃষিকাজ করে, কষ্ট করে টাকা জমিয়ে অনেক অনেক আশা নিয়ে আমাকে এখানে পাঠিয়েছে। তোরও বাবাকে নিয়ে সমস্যা? সমাধান না হলে বন্ধ করবি না? কে জানে, নাও করতে পারি। এই নে সমাধান। লাইটটা বন্ধ কর। এর সমাধান তুমি তখনও জানতে? হ্যাঁ, জানতাম। তাহলে তখন কেন করলে না? তখন লাইট খুব বেশি বিরক্ত করেনি। এখন লাইটটা বন্ধ কর। বন্ধ কর। হ্যাঁ, করছি করছি। কেউ করতে পারেনি। বলো কে করেছে? অজয়, তুমি? না স্যার, ইটস নট মি। তাহলে করেছেটা কি? ও করেছে স্যার। স্যার তুমি করেছো এটা? না মানে, জি স্যার, আমি করেছি স্যার, আমি করেছি। হ্যাঁ স্যার, আমি দেখেছি রবি লিখেছে এটা। আমি তো গুগলেও খুঁজে পাইনি। আসো 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 আসো। দেখলে, একেই বলে ইনস্টিটিউটের গর্ব। আহ, আশ্চর্য, আমি চিন্তাও করতে পারছি না। আমি ভেবেছিলাম অজয় করবে, কিন্তু রবি করেছে। এই সবাই রবিকে অভিনন্দন জানাও। না, এটা সত্যি অবিশ্বাস্য। এখন তোমাকে এর চেয়েও কঠিন প্রবলেম দিতে হবে। তুমি সাধারণ কোনো কাজ করোনি কিন্তু। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, যাও গিয়ে বসো। জি স্যার। এক্সকিউজ মি, কংগ্রেচুলেশনস। এখন তোমাদেরকে যে টাস্কটা দিব সেটা হলো ফাংশন এফ অফ এক্স। ফাংশন এফ অফ এক্স প্লাস পাই বাই 2 ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস মডুলাস অফ এক্স ঘটনা কি? এটাও করে ফেলেছো? স্যার, আমি লিখেছি স্যার, আমি লিখেছি। কিভাবে করলে? কিভাবে সম্ভব? স্যার, হ্যাঁ, তালি হবে না? ইয়া ইয়া, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। ইয়া, ক্ল্যাপ। থ্যাঙ্কস। অজয়, আমি ভেবেছিলাম তুমি অন্তত এটা সমাধান করবে, কিন্তু আবারও রবি করেছে। তুমি? সবাই বলছিল এটা রবির রুম। আরে হ্যাঁ, সরো দেখি, বলো কি করতে পারি তোমার জন্য? কিছু না, এমনিতেই দেখা করতে এলাম। তুমি আসলে একটা জিনিয়াস রবি। এত কঠিন প্রশ্নগুলো তুমি কিভাবে সমাধান করলে? এ ব্যাপারে এখন না, পরে কথা বলি। ওকে, আমরা কফি খেতে পারি? না না, দরকার নেই। গ্রামে আমার একটা গার্লফ্রেন্ড আছে, ও আমাকে অনেক বিশ্বাস করে, ভালোবাসে। আমি ওর বিশ্বাস ভাঙতে পারবো না। রবি, আমি শুধু কফি খেতে চেয়েছি একজন বন্ধু হিসেবে। না, আসলে আগে থেকেই সবকিছু পরিষ্কার রাখা ভালো। যদি আমার প্রতি তোমার কোনো চাওয়া থাকে আর সেটা যদি অন্যদিকে চলে যায়, তাহলে কি হবে? তুই তো অনেক অ্যাডভান্স। না না রবি, তেমন কিচ্ছু না, শুধুই বন্ধু হিসেবে, ব্যাস। তাহলে কালকে যাই, জাস্ট ফ্রেন্ড হিসেবে। আর বিল কিন্তু তোমার। ওকে, সি ইউ। ঠিক আছে। আর তুমি অনেক লাকি যে রবির মতো জিনিয়াসের সাথে রুম শেয়ার করো। ওর সাথে একটু পরিশ্রম করার চেষ্টা করো, অন্তত তাহলে পাস করবে। ঠিক আছে ম্যাডাম। বাই রবি, সি ইউ। ওকে, বাই। ঋষি, আমি আসলে বলছিলাম। কি রে, একটা মেয়েকে তুই কিভাবে কফির বিল দিতে বলছিস? আসলে তোর কি আসলেই গার্লফ্রেন্ড আছে? কি বললে? বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। এই যে দেখো, পল্লবী আমার গার্লফ্রেন্ড।
ওর বাবা আর আমার বাবা ভালো বন্ধু, সে কারণে আমাদের কোনো ঝামেলা নেই, সব ঠিকঠাক। ওটা কি তোর ভাই? ওকে আমি চিনি না। তার ছবি এখানে কেন? আমাদের গ্রামে এক বুড়ি আছে, ও হচ্ছে ওনার নাতি। এই ছেলে আমেরিকা গিয়ে খালি ছবি তুলে পাঠায়, আর বুড়ি শুধু বলে আমার নাতি আমেরিকা গেছে, আমার নাতি আমেরিকা গেছে। আমার যখন ইন্সপিরেশনের দরকার হয় তখন ছবিটা দেখি আর ইন্সপিরেশন পেয়ে যাই। দেখো একদিন আমিও আমেরিকা যাব, আর এই বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আমিও এভাবে ছবি তুলবো। তাহলে এই হলো তোর আমেরিকা যাওয়ার ইন্সপিরেশন? কিছু ইন্সপিরেশন তো থাকা উচিত। আরে এটা বন্ধ কর তো, আমি আর নিতে পারছি না, বন্ধ কর প্লিজ। হাই রবি। রবি, ঘটনা হচ্ছে এই অ্যালগরিদম গুলো সবসময় আমার মাথার উপর দিয়ে যায়। কিভাবে এই কোডগুলো সমাধান করব? এই যে এটা। তুমি কি কফি খাওয়া মানে এটাই বুঝিয়েছো? তাহলে এক কাজ করো, তোমার প্রবলেমগুলো আমাকে লিখে দাও, আমি রাতের বেলা চিন্তা করে কাল সকালে তোমাকে এগুলো বুঝিয়ে বলবো, ঠিক আছে? মাত্র একটা অঙ্ক। হ্যালো, দেখো এটা। হ্যাঁ হ্যাঁ আমি আসছি। হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ তোমার সমস্যাগুলো আমাকে লিখে দাও। হ্যাঁ আমি রাতে এটা নিয়ে চিন্তা করে সকালে দেখা হচ্ছে। বাই। রবি, স্যাটেলাইট ফাংশনিং কোডটা একটু বুঝিয়ে দিবি? যেটা করছো সেটা করো, স্যাটেলাইটের বিষয় পরে দেখা যাবে। রবি, কোড নিয়ে আবার আমাকে টর্চার করতে আসছে। রবি, রবি 1 সেকেন্ড, কি হয়েছে তোমার? রবি দাঁড়াও। ওঠ, ম্যাথের সলিউশন করে হিরো হয়েছিস? আমার ওই একই সমস্যা বস, আমিও জানি আমি হিরো না। আমি সত্যিটা বলছি। সবাই এদিকে আসো, এক্ষুনি আসো, আজকে আমি তোমাদের সব সত্যি কথা বলবো। আসো আসো আসো, সবাই এদিকে আসো। পূজা, এখানে এসে দাঁড়াও। আসলে প্রবলেমগুলো আমি সলভ করিনি। তাহলে কে সমাধান করেছে? ঋষি কুমার, আমার রুমমেট, সেই আসলে সব অঙ্কের সমাধান করেছে। কোনো সন্দেহ থাকলে তাকে গিয়ে জিজ্ঞেস করো। হাই ঋষি। হাই স্যার। রবিকে সমাধান করতে দেখে আমার সন্দেহ হয়েছিল, কিন্তু ব্যাপারটা এখন পরিষ্কার। তুমি সলভ করে রবিকে কেন ক্রেডিট দিলে? ক্রেডিট নিয়েও কি হতো? কলেজ ম্যাগাজিনে আমার নামে কিছু কথা আর ছবি ছাপা হতো, আমি এসবের জন্য এখানে আসিনি স্যার। তাহলে এখানে কেন এসেছো? প্রয়োজনে স্যার। আমার লক্ষ্যে পৌঁছতে আপনাদের ইনস্টিটিউশন থেকে আমার একটা ডিগ্রি প্রয়োজন স্যার। তুমি আসলে কি চাও? আমি রাজ করতে চাই স্যার। কি? আমি পুরো পৃথিবীর রাজ করতে চাই স্যার। অতীতে আলেকজান্ডার যুদ্ধ করে এই পৃথিবীতে রাজ করেছে স্যার, কিন্তু এই মুহূর্তে আর কোনো যুদ্ধের প্রয়োজন নেই স্যার। গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার এসবই দুনিয়াতে রাজ করে। যদি আমরাও এমন কোনো সফটওয়্যার তৈরি করতে পারি স্যার, আমরাও পৃথিবী জয় করতে পারবো। লাইফ ইজ এ লং রেস ঋষি, আর তুমি ছোট করে দ্রুত দৌড়াতে চাইছো। খুব সাবধান, দৌড়াতে গিয়ে আবার না হোঁচট খাও, কেউ তোমাকে কিন্তু মনে রাখবে না। লং রেস। মো ফারাকে চেনেন স্যার? হ্যাঁ, মো ফারা। মো ফারা কে সে? আর উসাইন বোল্ট? উসাইন বোল্টকে কে না চিনে? অলিম্পিকে 100 আর 200 মিটার ক্যাটাগরিতে টানা 3 বার স্বর্ণপদক জিতেছে, আর সে তো বিশ্ব চ্যাম্পিয়ন। মো ফারাও কিন্তু উসাইন বোল্টের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্যার। মো ফারাও টানা 2 বার স্বর্ণপদক জিতেছিল সেই একই অলিম্পিক ইভেন্টে যেখানে উসাইন বোল্ট অংশগ্রহণ করেছে, কিন্তু সেটা 100 বা 200 মিটারের রেস ছিল না স্যার, 5000 বা 10,000 মিটারের ছিল। কিন্তু মো ফারাকে কেউ মনে রাখেনি স্যার। মানুষ শুধু উসাইন বোল্টকে মনে রেখেছে যে কিনা 100 মিটার জোরে দৌড়ায়। এই পৃথিবী শুধু তাকেই মনে রাখে যে কিনা দ্রুত দৌড়াতে পারে। তাহলে আমি কেন অন্যরকম হব স্যার? ইউ আর রাইট স্যার, আমি তাদের মতোই জোরে দৌড়াতে চাই, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু স্টপ। এনিওয়েজ, থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন স্যার। কাম হবে না, কাম হবে না। হ্যাঁ, কথা কয় না, ডিস্টার্ব করেন না, কইছে না বের করতে না। গোমা আচ্ছা, তুমি কি লাল চা খাবে না দুধ চা খাবে? এখন যাই যাই, কি চা খাবে? যাই ওটা
ব্যাগ করে নিয়ে ঘুরে সামনে কেমন দাঁড়া দিয়ে রয়েছে লাগেছে মরা এই শাইন ওর দাঁত দিয়ে পরিষ্কার করে যাবে করেছেন শুধু গোটা রাত মনে হয় দেখা ছিল হ্যাঁ কি আজ অভিযান কেমন আছে তুই 10% নিয়োগ কাম হবে না কাম হবে না হ্যাঁ কথা কয় না ডিস্টার্ব করে না কইছে না বের করতে না গোমা আচ্ছা তুমি কি লাল চা খাবে না দুধ চা খাবে যাই যাই কি চা খাবে যাই ওঠো না গরম যাই শুধু ব্যাগ করে নিয়ে ঘুরে আরে ভালো করে হোক আরে সামনে কেমন দাঁড়া দিয়ে রয়েছে লাগেছে মরা এই শাইন ওর দাঁত দিয়ে পরিষ্কার করে যাবে করেছেন শুধু গোটা রাত মনে হয় দেখা ছিল হ্যাঁ কি আজ অভিযান কেমন আছে তুই 10% নিয়োগ হ্যাঁ আচ্ছা এই তো রিয়ান চালাচ্ছে আরেকবার বাহুবলী 3 বাহুবলী 4 রিয়ান পাটারি এই যে হয়ে গেছে আরেকবার রিয়ান আরেকবার দাও আরেকবার এই তো আচ্ছা এই তো রিয়ান চালাচ্ছে আরেকবার বাহুবলী 3 বাহুবলী 4 রিয়ান পাটারি এই যে হয়ে গেছে আরেকবার রিয়ান আরেকবার দাও আরেকবার এই তো আচ্ছা এই তো রিয়ান চালাচ্ছে আরেকবার বাহুবলী 3 বাহুবলী 4 এমডি রিয়ান পাটারি এই যে হয়ে গেছে আরেকবার রিয়ান আরেকবার দাও আরেকবার এই তো আচ্ছা এই তো রিয়ান চালাচ্ছে আরেকবার বাহুবলী 3 বাহুবলী 4 এমডি রিয়ান পাটারি এই যে হয়ে গেছে আরেকবার রিয়ান আরেকবার দাও আরেকবার এই তো আস্তে আস্তে কর পারবি তুই এই তো পারছি রিয়ান আরেকবার এই যে এবার হয়ে গেছে আরেকবার
ভাই